হালেলুয়া। আজকের দিন খুব আমরা স্পেশাল ভাবে চার্চে পালন করি, কারণ হচ্ছে এটা পাম সানডে বা তলপত্র রবিবার। যিশুকে জেরুজালেমে প্রবেশের সময় সেখানকার লোকেরা তালপত্র দ্বারা স্বাগত করা হয়েছিল যিশুকে, এবং হোসান্না বলে তাকে রাজা বলে ঘোষণা করেছিল। আর আমরা সেই বিষয়টাকে আমরা সেলিব্রেশন করে থাকি, আমরাও আমাদের হৃদয় থেকে তাকে রাজা বলে থাকি। যেরকম ঈশ্বরের বাক্য আমাদেরকে বলে যে লোকেরা খেজুরের সেই ডালগুলো কেটেছিল বাতাসে, তারা এমনি ভাবে দুলিয়ে যিশুর সামনে যখন তিনি শহরে প্রবেশ করছিল তখন সেগুলি মাটিতেও রেখেছিল। খেজুরের শাখাটি মঙ্গল এবং বিজয়ের প্রতিনিধি করে এবং চূড়ান্ত বিজয়ের প্রতীক ছিল, যা তিনি শীঘ্রই মৃত্যুর উপর পূর্ণ করলেন। এবং তার সাথে সাথে তারা সেই তালপত্রগুলো তুলে তাকে হোসান্না বলে সমাদর জানিয়েছিল, তাকে রাজা বলে প্রমাণ করেছিল। কারণ যিশু এমন একটা পদক্ষেপ, এমন একটা সিদ্ধান্ত, এমন একটা কার্য করতে যাচ্ছিল যেটা একজন রাজা করতে পারে, যেটা একজন প্রতিনিধিত্ব যে করে, যার প্রজাদের সে রক্ষা করতে চায়, এমন ভাবে তিনি সেই কার্য করেছিল যেই কার্যের আর কেউ করতে পারে না। সেই প্রভু ঈশ্বর পুত্র যীশু খ্রিস্ট সেই কাজের জন্য যাচ্ছিল, আর তিনি বিজয় হবে এটা তার চিহ্ন ছিল। আর লোকেদের মাধ্যমে সেই বার্তা ভেসে এলো, হোসান্না হোসান্না, তিনি আমাদের রাজা। যদি আমরা দেখি প্রথম করিন্থীয় তার 15 অধ্যায় 54 to 55, 54 থেকে 55 পদ, সেখানে বলছে, আর এই ক্ষণে যখন অক্ষয়তা পরিহিত হইবে এবং এই মর্ত যখন অমরতা পরিণত হইবে, তখন এই যে কথা লিখিত আছে তা সফল হইবে। মৃত্যুর জয় কবলিত হইল। মৃত্যু জয়ে কবলিত হইল। মৃত্যু তোমার জয় কোথায়? মৃত্যু তোমার ভুল কোথায়? হালেলুয়া। এই মৃত্যুর সমস্ত বাধা, মৃত্যুর কর্তৃত্বকে যিশু সম্পূর্ণভাবে শেষ করে দিল। মৃত্যু আর কর্তৃত্ব করতে পারলো না। মৃত্যুর জয় প্রভু যিশু, তিনি মৃত্যুকে জয় করলো। মৃত্যু তাকে ধরে রাখতে পারলো না। এই জয় তাকে রাজা প্রমাণ করে। এই মৃত্যু তাকে ধরে রাখতে না পেরে সে রাজার হিসাবে প্রমাণিত হলো। আজকে আমরা সেটাই দেখতে পাই। কিন্তু যিশু যখন রাজা হতে গেল, তার জন্য সে কিভাবে সেই জেরুজালেমে প্রবেশ করেছিল, যখন লোকেরা হোসান্না হোসান্না বলে তাকে স্বাগত জানিয়েছিল, যখন মাটিতে চাদর পেতে দিয়েছিল, যখন মাটিতে সেই তালপত্র পেতে দিয়েছিল, যখন যিশু সেই জেরুজালেম দিয়ে ঢুকছিল, যখন যিশুকে লোকে স্বাগত জানাচ্ছিল, যিশু কিভাবে প্রবেশ করেছিল? তিনি একটি গাধাকে বেছে নিয়েছিল, যার পিঠে উপবিষ্ট মানে বসে তিনি সেই যাত্রা শুরু করেছিল। জেরুজালেমে যাওয়ার জন্য তিনি গাধাকে বাছাই করেছিল। কেন গাধাকে বাছাই করেছিল? কারণ গাধা হচ্ছে নম্রতার চিহ্ন। গাধা নম্রতার চিহ্ন, তার নম্রতাকে প্রকাশ করেছিল। সেই সময় যদি আমরা দেখি যে গাধাকে যিশু একটি গাধা যখন বেছে নিয়েছিল, যা সরাসরি পুরাতন নিয়মের ভবিষ্যবাণীকে পূর্ণ করেছিল, যেখানে লেখা রয়েছে তিনি গাধার পিঠে উপবিষ্ট। আমি দেখাবো যদিও বাক্য, তা তবু আমি বলি যে গাধার পিঠে উপবিষ্ট ভাবে সেই ঈশ্বর পুত্র প্রবেশ করবে। আর বাইবেলের সময় রাজারা, সেই সময় রাজারা যারা নম্রতা বা শান্তির বার্তা প্রকাশ করতে যেত বা শান্তির প্রতীক বলে প্রমাণিত করত, তারা কিন্তু গাধাকেই ব্যবহার করত। যিশু তিনি যুদ্ধ নয় কিন্তু নম্রতার সঙ্গে শান্তির বার্তা দেওয়ার জন্য তিনিও জেরুজালেমে যখন প্রবেশ করেছিল, তিনি গাধাকে বেছে নিয়েছিল। গাধার পিঠে বসে তিনি শান্তিকে ঘোষণা করেছিল, তিনি শান্তির প্রতীক হয়েছিল। যিশু যদি চাইতো, যদি স্বর্গদূতকে বলতো, তাহলে যারা তাদেরকে ধরেছিল, যারা তাদেরকে বেত্রাঘাত করেছিল, যারা তাকে ক্রুশে দিয়েছিল, তাদেরকে কি বিনাশ করে দিতে পারতো না? কিন্তু যিশু শান্তির প্রতীক, তিনি রাজা, তিনি তার শাসন করার জন্য আসেনি, তিনি উদ্ধার করার জন্য এসেছিলেন। তাই যিশু আমাদের পাপের জন্য আমাদেরকে বিনাশ করতে নয়। খ্রিস্টকে ভাই বোন ভালো করে শুনি, আমরা যারা আজকের পাপের জীবন যাপন করে নানা রকম বিনাশে যাচ্ছি, তাদের জন্য এটা বার্তা, যিশু আপনাকে পাপ থেকে উদ্ধার করার জন্য তিনি রাজা হিসেবে পৃথিবীতে এসেছিলেন। আর তাই তাকে আমরা রাজা বলে ঘোষণা করি, কারণ তার সেই রাজার কর্তৃত্ব, রাজার কার্য আমাদেরকে উদ্ধার করে। তাই তিনি শান্তির বার্তার মাধ্যমে সেই গাধার পিঠে করে এসেছিল। যদি দেখি
সকরীয়, যেটা ওল্ড টেস্টামেন্টে আছে, সকরীয় 9 অধ্যায় 9 পদ, সেখানে বলছে, হে সিয়ন কন্যা অতিশয় উল্লাস করো, হে সিয়ন কন্যা অতিশয় উল্লাস করো, হে জেরুসালেম কন্যা জয়ধ্বনি করো, দেখো তোমার রাজা তোমার কাছে আসিতেছে, তিনি ধর্মময় ও পরিত্রাণ যুক্ত, তিনি নম্র ও গদ্ধবের উপবিষ্ট, গদ্ধবীর শাবকের উপবিষ্ট। হালেলুয়া। তিনি কি? হে সিয়ন কন্যা উল্লাস করো, বলছে সিয়ন তোমরা উল্লাস করো, জেরুসালেম কন্যা জয় ধ্বনি করো, চিৎকার করো, দেখো তোমার রাজা তোমার কাছে আসিতেছে। আমাদের রাজা আমাদের কাছে প্রবেশ করেছিল। আমাদের রাজা যাকে হোসান্না বলে ঘোষণা করছিল, তিনি রাজা, তিনি ধর্মময় ও পরিত্রাণ যুক্ত, তিনি ধর্মময় এবং পরিত্রাণ যুক্ত, তিনি নম্র গদ্ধবের উপবিষ্ট, গদ্ধবীর শাবকের উপবিষ্ট, তিনি গাধার পিঠে বসে তিনি এসেছিল, নম্র গাধার উপরে বসে তিনি এসেছিলেন। খ্রিস্ট ভাই বোন, আজকে যদি সেই নম্রতার রাজা, সেই পবিত্র রাজা, যার চরিত্র আমাদের কাছে তিনি চান প্রকাশ হোক, আজকের আমরা যারা বিশ্বাসী, আমরা সেই রাজার সন্তান, আমরা সেই বিশ্বাসী যাতে তার কর্তৃত্ব, তার কার্যকে আমরা ফলো করতে পারি, তাকে হোসান্না বলে আমরা স্বাগত করতে পারি, তখনই যখন আমরা তার সেই আচার ব্যবহার, তার চরিত্রকে যখন গ্রহণ করি। আমরা আমাদের জীবনের অনেক দুর্বলতা আছে যেগুলোকে সরানো উচিত, তার মধ্যে প্রধান বিষয় হচ্ছে আমরা যেন নম্র হই। আপনাকে রাজাকে বহন করতে হবে, সেই রাজা, যে রাজা আপনার জন্য মরেছে, যে রাজা আপনার হৃদয় বসে রয়েছে, যে রাজাকে আমরা সিংহাসন দিয়েছি, সেই রাজার কর্তৃত্ব তখনই আপনার জীবন হবে যখন আপনি নিজেকে নম্র করবেন, কারণ তিনি নম্রতার ঈশ্বর ছিল। হালেলুয়া। লোকেরা হোসান্না চিৎকার করলো, লোকেরা হোসান্না বলে চিৎকার করলো, আর এর কারণ লোকেরা যখন চিৎকার করে উঠলো হোসান্না, তারা রাজা হিসাবে খ্রিস্টের প্রশংসা করিল। হোসান্নাটা রাজা হিসাবে খ্রিস্টের প্রশংসা করেছিল। এই শব্দের অর্থ হলো আমাদের উদ্ধারকর্তা, এই শব্দের অর্থ হচ্ছে আমাদের উদ্ধারকর্তা। এবং যদিও তাদের মনে তারা একজন পার্থিব রাজার জন্য অপেক্ষা করছিল, ঈশ্বরের কাছে সত্য পরিত্রাণ আনার একটি ভিন্ন উপায় ছিল, তারা তাহার উপর নির্ভর করেছিল। তারা জানতো ইনি সেই রাজা। যদি দেখি গীতসংহিতা তার 118:26 পদ, সেখানে বলছে, ধন্য তিনি যিনি সদাপ্রভুর নামে আসিতেছেন, আমরা সদাপ্রভুর গৃহে হইতে তোমাদেরকে ধন্যবাদ করি। হালেলুয়া। ধন্যবাদ যিনি সদাপ্রভুর নামে আসিতেছেন। আমাদের গৌরব করা উচিত, আমাদের ঈশ্বরের ধন্যবাদ করা উচিত, কারণ তিনি আমাদের জন্য এসেছিলেন, তিনি আমাদের জন্য এসেছিলেন। খ্রিস্ট ভাই বোন, তিনি আমাদের জন্য এসেছিলেন। আর এই রাজার সে কর্তৃত্ব, তিনি আমাদের জন্য এসেছিলেন, তিনি আমাদেরকে উদ্ধার করেছিলেন। আমরা সেই উদ্ধার পরিত্রাণ পেতে পারি কিভাবে? শুধুমাত্র আমাদেরকে স্টেপ নেওয়ার প্রয়োজন আছে, ঈশ্বরের প্রতি আমাদের স্টেপ নেওয়ার প্রয়োজন আছে। যদি রোমিও তার 10:9 পদ দেখি, রোমিও তার 10:9 পদ, সেখানে বলছে, কারণ তুমি যদি মুখে যিশুকে প্রভু বলে স্বীকার করো, মন দিয়ে শুনি, কারণ তুমি যদি মুখে যিশুকে প্রভু বলে স্বীকার করো এবং হৃদয়ে বিশ্বাস করো যে ঈশ্বর তাহাকে মৃতগণের মধ্য হইতে উত্থাপন করিয়াছে, তবে পরিত্রাণ পাইবে। এই কথা বিশ্বাস করা প্রয়োজন। জেনে রাখুন, আপনি সেই রাজাকে বিশ্বাস যদি না করেন, আপনি তাকে রাজা বলে কর্তৃত্ব দিচ্ছেন না, আপনার জীবনে সেই রাজা রাজত্ব করতে পারেন না, কারণ আপনি রাজাকে স্থান দিচ্ছেন না। যার জন্য বাইবেল বলে শ্রবণে বিশ্বাস, শ্রবণ করা উচিত। আপনি বাইবেল পড়ুন যে ওই রাজা স্বর্গ সিংহাসন ছেড়ে, স্বর্গকে ত্যাগ করে আপনার আর আমার মতন পাপীদের জন্য পৃথিবীতে নেমে এসেছিলেন। তার রাজত্বকে দেখুন। তিনি রাজা হয়ে শাসন করতে নয়, তিনি রাজা হয়ে তার সন্তানদের, তার প্রজাদের উদ্ধার করার জন্য এসেছিলেন। তার নম্রতা, তার প্রেম, তার ভালোবাসা এইটাই প্রমাণ করে যে তিনি প্রকৃত রাজা। আর তাই তাকে যখন স্বীকার করি আমরা পরিত্রাণ পাই। হালেলুয়া। যিশু জেরুসালেমের জন্য কেঁদেছিলেন। যিশু জেরুসালেমের জন্য যখন কাঁদছিলেন, তিনি যখন প্রথম জেরুসালেমের গেটের সামনে আসে, তিনি দেখেন আর কাঁদেন। বাইবেল বলে যে যিশু জেরুসালেমের জন্য কেঁদেছিলেন। মুহূর্তের প্রশংসার মধ্যে তিনি তার হৃদয় জানতেন যে এই একই লোকেরা তার দিকে মুখ ফিরিয়ে নেবে, তার সাথে বিশ্বাসঘাতকতা করবে এবং তাকে ক্রুশবিদ্ধ করবে। তাদের একজন ত্রাণকর্তার প্রয়োজন,
কতটা বাস্তবতার সাথে তার হৃদয় ভেঙে গেল। একবার চিন্তা করুন, যিশু দেখছে এরা চিৎকার করছে, এরা আমাকে রাজা বলে গ্রহণ করছে, এরা রাজা বলে প্রবেশ করাবে, তারপরে এরাই সেই লোক যারা মুখ ফিরিয়ে নেবে, যারা একদম অপোজিট কথা বলবে, এবং এরাই দোষারোপ করে যিশুকে ক্রুশে দেবে। আর যখন এই সমস্ত কিছু জানে, তার মানে বুঝুন কত বড় হৃদয়, কতটা প্রেম থাকা দরকার যে তিনি সবকিছু জানা সত্ত্বেও স্ব ইচ্ছায় এগিয়ে গেলেন এবং তিনি মৃত্যুকে গ্রহণ করলেন। তার হৃদয় ভেঙেছিল, কেঁদেছিল তাদের বিশ্বাসের দুর্বলতায়। তিনি যে মরে যাবেন, তিনি যে কষ্ট পাবেন, তিনি যে ছুরিতে চড়বেন, তার উপরে টর্চার হবে, তার জন্য তিনি কাঁদেননি। তাদের অবিশ্বাসের কারণে কেঁদেছিল। তাদের যে অবিশ্বাস, তাদের যে ঈশ্বরের প্রতি বিশ্বাস নেই, তার জন্য তারা কেঁদেছিল, তিনি কেঁদেছিলেন। লুক 19:41-42 সেখানে বলে, পরে যখন তিনি নিকটে আসলেন, তখন নগরীটি দেখিয়া তাহার জন্য রোদন করিলেন, কহিলেন, তুমি যদি আজকের দিনে যাহা যাহা শান্তিজনক তা বুঝিতে, কিন্তু এখন সে সকল তোমার দৃষ্টি হইতে গুপ্ত রহিল। আমেন। এখানে বলছে, পরে যখন তিনি নিকটে আসলেন, তখন নগরটি দেখিয়া তাহার জন্য রোদন করিলেন, কহিলেন, তুমি যদি আজকের দিনে যাহা যাহা শান্তিজনক তা বুঝিতে, যাহা যাহা শান্তিজনক তা যদি বুঝতে, কিন্তু এখন সে সকল তোমার দৃষ্টি হইতে গুপ্ত রাখা হয়েছে। তোমরা বুঝতে পারছো না, তোমাদের দৃষ্টিতে এটা পড়ছে না, কারণ এরপরে কি ঘটবে তোমরা জানো না, এরপরে কি হতে চলেছে তোমরা জানো না, তোমরা জানতেই পারছো না। কত বড় বলিদান, কত বড় স্যাক্রিফাইসের পর তোমরা কিভাবে শয়তানের কবল থেকে বেরোবে তোমরা বুঝতে পারছো না। তাই তিনি তাদের বিশ্বাস, তাদের দুর্বলতাকে দেখেছিল আর কেঁদেছিল। তালপত্র রবিবার বা পাম সানডে আমাদের কি মনে করিয়ে দেয়? আপনি কি কখনো নিজেকে কোশ্চেন করেছেন? তালপত্র রবিবার বা পাম সানডে আমাদের কি মনে করিয়ে দেয়? পাম সানডে বা তালপত্র রবিবার আমাদের মনে করিয়ে দেয় যে খ্রিস্টের রাজত্ব যে কোনো মানুষের মন কল্পনা বা পরিকল্পনার চেয়েও অনেক বেশি। খ্রিস্টের রাজত্ব যে কোনো মানুষের পরিকল্পনার চেয়েও অনেক বেশি। মানুষ বর্তমান বিশ্বে তাদের লড়াইয়ের জন্য কাউকে খুঁজছিল। সেই সময় লোকেরা তাদের হয়ে কাউকে খুঁজছিল যে লড়বে, তবুও মৃত্যুর বিরুদ্ধে চূড়ান্ত যুদ্ধ লড়াই করার জন্য তার পুত্রকে পাঠানো হলো, মানে যিশুকে খোঁজা হলো। যিশু তার পুত্র, মানে ঈশ্বর পুত্র, তিনি সেই যুদ্ধ লড়ার জন্য প্রস্তুত হলেন আর তাকে পাঠানো হলো। পরিকল্পনা ছিল ঈশ্বরের, আর এটা পরিকল্পনা ছিল সম্পূর্ণ ঈশ্বরের। আমরা কেন সেই সপ্তাহটি উদযাপন করি? তার এই মুহূর্ত, খ্রিস্টের চূড়ান্ত বলিদান কারণে আমরা মৃত্যু থেকে মুক্ত হতে পারি। হালেলুয়া। এই সিদ্ধান্ত যিশু নেওয়ার জন্যই আমরা মুক্তি পেয়েছি। যদি দেখি যোহন তার 11:25 সেখানে বলছে, যিশু তাহাকে কহিলেন, আমি পুনরুত্থান ও জীবন, যে আমাতে বিশ্বাস করে সে মরিলেও জীবিত থাকিবে। খ্রিস্টদের ভাই বোন, ইনি সেই রাজা যিনি আমাদেরকে একটা রাস্তা তৈরি করে দিল, যার মধ্যে দিয়ে আমাদের তো মৃত্যু আসতে পারে, কিন্তু যদি তাতে বিশ্বাস রাখি মরলেও আমরা জীবিত থাকবো, কারণ প্রভু যিশু মৃত্যুকে জয় করেছে। তাই এই রাজাকে অনুসরণ করা কতটা প্রয়োজন। হালেলুয়া। এই রাজা আমাদের জীবনের কর্তৃত্বকে দিয়েছে। তার মৃত্যু আমাদেরকে এই অধিকার দেয়, তার মৃত্যু আমাদেরকে নতুন রাস্তা দেয়, তার মৃত্যু আমাদেরকে উদ্ধার করে। যদিও আমরা গুড ফ্রাইডের অনেক দূরে রয়েছি, আজকে রাজা বলে তাকে ঘোষণা করছি, কিন্তু রাজা কেন সে? কারণ তিনি সেই মতন আমাদের জন্য স্যাক্রিফাইস করেছে। তিনি যা করেছে তা সাধারণ মানুষ করতে পারে না। তার মূল্য একজন রাজার থেকেও বেড়ে। তাই তাকে যখন রাজা বলি, শুধু মুখে নয়, আমি দেখেছি অনেকে চার্চে সেলিব্রেশন করে, রুলস পালন করে, আপনি নিয়ম পালন করেন, আপনি এই দিনটাকে সেলিব্রেশন করেন। দিনটা ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট হচ্ছে প্রভু। অবশ্যই দিনটাকে ধরে আমরা প্রভুকে উদযাপন করি, কিন্তু রাজা শুধু একদিনের জন্য রাজা নয়। আপনার জীবনে এই রাজাকে প্রত্যেক দিন রাজত্ব দেওয়া উচিত। এই রাজা আপনার জীবনে যেন সবসময় কর্তৃত্ব করে, এই রাজার অধিকার যেন চিরকাল আপনার জীবনে থাকে। কারণ এই রাজা আর অন্য কোনো রাজা নয় যে আপনাকে উদ্ধার করেছে।
আজ যখন আপনি সেই উদ্ধার পেয়েছেন, আপনি এই উদ্ধারকে ইগনোর করতে পারেন না। এই উদ্ধার আপনার জীবন থেকে সরতে পারে না। জেনে রাখুন আপনি আর আমি কি ধরনের পাপের জীবন যাপন করেছিলাম। জেনে রাখুন আপনার আর আমার জীবনে পাপের কর্তৃত্ব কিভাবে নেমে এসেছিল, কিভাবে আমরা মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছিলাম, বিনাশ হয়ে যাচ্ছিল আমাদের জীবন। কত লোক আজকের পরিত্রাণ পেয়েছে, সেই অনন্ত জীবনের অধিকার পেয়েছে। কত লোক সেই আবার নতুন রাস্তা দেখতে পেয়েছে। কতজন বুঝতে পেরেছে যে পাপ আমাদেরকে শেষ করতে পারে না। পাপকে যিশু ঘৃণা করে, কিন্তু পাপীদের ভালোবাসে। এই ভালোবাসার প্রতীক, এই ভালোবাসার রাজা তিনি, আর তার সেই রাজত্বের জন্য আমরা উদ্ধার পেয়েছি। হালেলুয়া। আজকে সেই উদ্ধারকে একসেপ্ট করুন। আজকে সেই রাজাকে স্থান দিন নিজের হৃদয়। বাইবেল বলে তোমার দেহ ঈশ্বরের মন্দির। আপনার দেহের মন্দিরে কি এই রাজা বাস করে? আপনার দেহ কি তাকে হোসানা বলে চিৎকার করে? হালেলুয়া। তো আসে আমরা নিজেদেরকে ঈশ্বরের কাছে সমর্পণ করি। একদিনের জন্য তাকে রাজা ঘোষণা করব এমন নয়, এমন সিদ্ধান্ত নেবেন না। আপনার জীবনের চিরকালের জন্য তাকে রাজা বানান। আপনার ফ্যামিলির জন্য আপনি তাকে রাজা বানান। কারণ আপনার রাজা যদি আপনার সঙ্গে থাকে, তাহলে জেনে রাখুন পৃথিবীর কারোর কোন রকম অধিকার নেই আপনাকে টাচ করার, আপনার পরিবারকে টাচ করার। রাজা আপনার সঙ্গে রয়েছে, যিনি বলে আমি ঢুলিয়া পড়ি না, নিদ্রায় যাই না, আর তিনি চিরকাল আমাদের প্রতি দৃষ্টিপাত রাখে। তার অনুগ্রহ দ্বারা আমরা জীবন পাই, তার হস্ত দ্বারা আমরা সুরক্ষিত পাই, কারণ তিনি রাজা। আর সেই রাজা আমাদের জন্য চিরকাল দাঁড়িয়ে আমাদেরকে উদ্ধার করতে চায়, আর তিনি চান আমরা যেন মন ফিরাই। হালেলুয়া। খ্রিস্ট ভাই বোন, আজকের এই সময় আমি আপনাকে সুযোগ দিতে চাই। আপনি এতদিন শুধু নিয়ম পালন করেছেন, আপনি এতদিন শুধু সময় মতন বলেছেন রাজা, কিন্তু আজ আমি আপনাকে সুযোগ দিতে চাই। আজ আমি বলতে চাই আপনি সিদ্ধান্ত নিন, আপনি ডিসিশন নিন যে এই রাজা চিরকালের জন্য আপনার জীবনে রাজা থাকবে। যেই রাজার জন্য যে রাজার জন্য আপনি আপনার জীবনকে সমর্পণ করবেন, আর তাকেই সেই অধিকার দিবেন। আপনার হাতে তালপত্র থাকুক চে না থাকুক, আপনার হাতে কোনো চাদর থাকুক চে না থাকুক, আপনার দু হাত যেন চিরকাল তার জন্য ওঠে আর হোসানা বলে চিৎকার করে যে তিনি আমার জীবনের রাজা। তার সেই স্যাক্রিফাইসের জন্য, তার সেই অনুগ্রহের জন্য আমি অনন্ত জীবন পেয়েছি। তিনি আমার জীবনের রাজা। আমার হৃদয় সিংহাসনে যেন আমি তাকে স্থান দিতে পারি, আমার হৃদয় সিংহাসনে আমি যেন তাকে জায়গা দিতে পারি, আমি যেন চিরকাল তাকে রাজা বলে ঘোষণা করতে পারি। আমার রাজা দ্বিতীয় কেউ হতে পারে না। তিনি আমার পিতা, তিনি আমার রাজা, তার দরুন আমি উদ্ধার পেয়েছি। হালেলুয়া। আজকে এখন আমরা প্রার্থনায় যাব। আমি বিশ্বাস করি আজ যারা হৃদয় দিয়ে নিজের জীবনে রাজাকে স্থান দিবে, জেনে রাখুন সেই রাজা, যার রাজত্বের মধ্যে আপনি থাকলে শয়তান আপনাকে টাচ পর্যন্ত করতে পারবে না। যেই রাজা আপনার জীবনে রয়েছে, যেই রাজা আপনার জীবনকে লিড করে, যে রাজা আপনাকে দু হাত দিয়ে আগলে রাখে। বাইবেল বলে যে তিনি আমাদের বাইরে যাওয়া ভেতরে আসা রক্ষণাবেক্ষণ করবে। গীতসংহিতায় লেখা রয়েছে, মন দিয়ে শুনুন। যেই রাজা বলে মৃত্যুর ছায়ার উপর থেকে যে গমন করিবে কিন্তু অমঙ্গলের ভয় হবে না, যে রাজা থাকলে আমরা এই অধিকারগুলো পাই, সেই রাজা আপনার সঙ্গে রয়েছে। তাই শয়তানের কোনো কর্তৃত্ব আপনার জীবনে নেই। কিন্তু প্রয়োজন আপনাকে নিজেকে সারেন্ডার করা, আপনাকে নিজেকে সারেন্ডার করার প্রয়োজন আছে, তাকে অধিকার দেওয়ার প্রয়োজন আছে। আপনি তাকে অধিকার দিতে চান না, আপনি যিশুকে বাইরে রাখতে চান, সেই রাজা স্থান দিতে চান না। কারণ আপনি দুরকম জীবনযাপন করেন। আপনি মনে করেন যখন প্রয়োজন ঈশ্বরকে বা ঈশ্বর পুত্রকে আমি শুধু তখন ডাকবো, তখন তাকে স্থান দেবো, এছাড়া বাকি সময় আমি শয়তানকে স্থান দেবো। আপনি কাকে জীবন দিচ্ছেন? প্রভু আপনার জীবন কর্তৃত্ব করতে চায়, আর তিনি বলছেন তোমার দেহ আমার মন্দির। যিশুর মন্দির হোক আপনার দেহ, আপনার দেহ প্রভুর মন্দির হোক। হালেলুয়া। আপনারা জানেন প্রত্যেকে আমাদের চার্চে এখন প্রেয়ার মোমেন্ট চলছে। এই প্রেয়ার মোমেন্টে আপনি এই প্রার্থনার মধ্যে আপনি নিজের জীবনে এইটার সিদ্ধান্ত নিন, আমি যেন প্রভুকে রাজা বানাতে পারি। এই প্রেয়ার মোমেন্টে আপনি এভরিডে প্রার্থনা করুন, প্রভু আমি তোমার কাছে সমর্পণ করতে চাই, আমার হৃদয় দরজা খুলতে চায়। প্রকাশিত বাক্য 3:20 বলছে, দেখো আমি দাঁড়ায় আছি ও করাঘাত করিতেছি, কেউ যদি আমার অপশনে দ্বার খুলিয়ে দেয় তার সঙ্গে ভোজন পান করিব। আপনি খুলে দিন দরজা, যেন এই রাজা প্রবেশ করে, এই রাজা আপনার হৃদয় প্রবেশ করে। আপনি তাকে কর্তৃত্ব করতে দিন, আপনি তাকে অধিকার দিন। আপনার জীবনে প্রভুর অধিকার আছে, কারণ তিনি আপনার জন্য স্যাক্রিফাইস করেছে। আমেন। আসি প্রার্থনা যাই।
পবিত্র স্বর্গের মহান পিতা, তোমাকে ধন্যবাদ দিই। আজকের যতজন এখানে দাঁড়িয়ে রয়েছে, এই মণ্ডলীতে দাঁড়িয়ে রয়েছে প্রভু, এবং তোমার কাছে সমর্পণ করছে প্রভু, আমি প্রার্থনা করি প্রত্যেকের জীবনে তোমার অধিকারকে দাও, প্রত্যেকের জীবনে তোমার অধিকারকে দাও, তোমার হিলিংকে দাও, তোমার শান্তিকে দাও। প্রত্যেকে যেন নিজেকে তোমার কাছে সমর্পণ করতে পারে, নিজের জীবনের রাজা হিসাবে তোমাকে গ্রহণ করতে পারে। পিতা, আমি প্রার্থনা করি আমাদের জীবনের যদি কেউ কর্তৃত্ব করে, সেটা যেন তুমি হও প্রভু। দাউদ সন্তান নাজরেথের প্রভু যীশু খ্রিস্ট, তুমি আমাদের জীবনের রাজা হও প্রভু, তুমি আমাদের জীবনের রাজা হও প্রভু। তুমি পথ, সত্য, জীবন, তুমি জগতের জ্যোতি, তুমি রাজা হও প্রভু। আমাদের জীবনে যেন তোমার কর্তৃত্ব থাকে, কোনো অন্য কারোর অধিকার যেন না থাকে, কোনো শয়তানের অধিকার যেন আমাদের জীবনে না থাকে। যদি আজ কারোর জীবনের এখনো শয়তান কর্তৃত্ব করছে, কারোর জীবনের প্রভু যদি শয়তান লিড করছে, শয়তান সেই জায়গা দখল করে রয়েছে, আমরা তোমার যিশুর নামে ধমক দিই, শয়তানকে তুমি দূর করো এবং তোমার কর্তৃত্ব গ্রহণ করো প্রভু। আমরা সারেন্ডার করি নিজেকে। দেখো প্রভু, আমরা দু হাত তুলে তোমাকে বলতে চাই, আমরা শূন্য, আমরা তোমাকে চাই প্রভু। তুমি আমাদের হৃদয়ে প্রবেশ করো, আমাদের হৃদয় দ্বার আমরা খুলতে চাই, তুমি আমাদের মধ্যে প্রবেশ করো, যাতে আমরা তোমার সঙ্গে ভোজন ও পান করতে পারি। আমি তোমার হাতে সমর্পণ করলাম। আমি বিশ্বাস করি আজ থেকে তুমি আমাদের জীবনে তোমার কর্তৃত্ব শুরু করলে, তাই শয়তানের কোনো অধিকার নেই। তোমাকে আমরা রাজা বলে ঘোষণা করি। হোসান্না রাজা, তোমার ধন্যবাদ হোক। তুমি রাজা প্রভু, তোমার প্রশংসা করি। তুমি একমাত্র রাজা প্রভু, আমরা তোমার প্রশংসা করি, তোমার গৌরব করি প্রভু। সমস্ত গৌরব তোমার যিশু নামে চাই। আমেন, আমেন, আমেন। আমি বিশ্বাস করি বাক্য আপনার জীবনে অনেক কার্য করবে। আজ থেকে আপনি তাকে রাজা বলে স্বীকার করুন, রাজাকে কর্তৃত্ব দিন। তিনি আপনার জীবনে রাজত্ব যখন করবে, আপনি সেই রাজত্বে থাকবেন যেই রাজত্ব তিনি চান। আমেন। প্রভু অনেক আশীর্বাদ করুন। সবাইকে জয় যিশু।